আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছিলাম, অনেকেই খুব পছন্দ করছেন এবং রিকোয়েস্ট ছিল যে এটা যেন আমি তেল দিয়ে করে দেখাই। তেল দিয়ে হয় কিনা, তেল দিয়ে হয় কিনা। দেখছেন কি সুন্দর হয়েছে। আমি আজকে আপনাদের সেই পাউন্ড কেকটা তেল দিয়ে বানানো শেয়ার করব। প্রথমে শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিশায় সেটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই চালনি দিয়ে চেলে নেওয়ার কারণটা হচ্ছে, যদি কোনো ময়দা দলা পেকে থাকে বা কোনো অন্যান্য ইনগ্রেডিয়েন্টসে, সেটা কেকের মধ্যে দিয়ে কেকটাকে নষ্ট করবে না, মানে সেটা বুদবুদ হয়ে সৃষ্টি করবে না। তারপরে চিনি আর ডিম। এখানে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা হোয়াইট কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হতে পারে যে আমি শুকনো উপকরণ বলছি কিন্তু কী কী নিছি সেটাই বলি নাই, তাই না? আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওখান থেকে খুব ইজিলি দেখে বুঝে নেবেন এবং আমি পরিমাণগুলোও বলে দিব। তারপর আপনারা এখানে কনসিস্টেন্সিটা দেখেন এবং এর কালারটা দেখেন। ডিমের কালারটা কনভার্ট হয়ে একদম হোয়াইট কালার হয়ে গেছে। তারপর আমি এখানে তেল দিলাম। তেল দিয়ে সয়াবিন তেল আর কি, নর্মাল যে সয়াবিন তেল আমরা রান্না করে খাই সেটা দিয়ে আরেকটু আমি বিট করে নেব। ওভার বিটের কোনো দরকার নাই। একটু তেলটা সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর অলরেডি তো আমার চিনি আর ডিমটা বিট করা হয়ে গেছে এবং সেটা বিট করার পরে কেমন দেখতে হয়েছে সেটা দেখাচ্ছি। এরপর আমি সব শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিছি। দিয়ে কয়েক সেকেন্ড আমি সর্বলোয়ে দিয়ে একটু বিট করে এই বিট মানে মানে ফোম করা না বা কোনো কিছু না। এই বিটের অর্থ যে শুকনো উপকরণের সাথে আমার ডিমের যে মানে মিশ্রটা আছে সেটা জাস্ট একসাথে মিক্স করা, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো কিছু না। এখন একটা মোল্ড নিয়ে নিছি। মোল্ডটা 6 ইঞ্চি। সেখানে আমি একটা কাগজ দিয়ে দিছি, দিয়ে একটু তেল ব্রাশ করে এটা জাস্ট একসাথে মানে যেন ওটা আটার মতো লেগে থাকে সেটা করে নিছি। এটা দেওয়ার কারণ খুব সুন্দর করে উঠে আসে কেকটা, আর এটা ক্লিন করাটা ইজি হয়ে যায়। এটা দিয়ে নেওয়া ভালো। আমি শুধু নিচে দিছি, আপনারা চাইলে চারিদিকেও দিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। তারপর ব্যাটারটা দিয়ে আমি এখন এটা বেক করছি ওভেনে। আমার 45 মিনিটস লাগছে। আর একটা দেওয়ার আগে কাঠি দিয়ে এরকম করে নেড়ে নেওয়ার কারণ যে যদি বাবল থাকে ভিতরে, তাহলে সেটা মানে সেটা সবগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা করে নেওয়া ভালো, না করে নেওয়া এত এমার্জেন্সি কোনো কিছু না। আচ্ছা, এই ওভেনের বিষয়টা আপনাদের ওভেন অনুযায়ী হয়তো বা কম বেশি সময় লাগতে পারে, তবে আমারটাতে লাগছে 180 ডিগ্রিতে 45 মিনিট সময় লাগছে। 45 মিনিটে এটা কেকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকেই এই পাউন্ড কেকটা অনেকে 40 মিনিটে হয়ে যায়, হয়তো বা আমার এটা এত নলেজ নেই। হোপফুলি এটা হয়তো এমন হতে পারে যে কেক টু কেক ভেরি করে, মানে ওভেন টু ওভেন হয়তো বা ভেরি করে 3-4 মিনিটে, এটা কোনো বিষয় না। যারা নর্মাল বেক করেন তাদের এই ধারণা আছে, আর যারা একেবারেই নতুন আমার মতো যারা প্র্যাকটিস করতেছেন তাদের এই বিষয়ে আইডিয়া হয়ে যাবে। আর দেখছেন তো, বাটার ছাড়াও তেল দিয়ে খুবই সুন্দর পাউন্ড কেক বানানো যায়। এটা খেতে বাসায় অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।